গাড়ি থেকে নেমে যাচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাই। নামো এর কত দরজা খুলতে চাই। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী ভাইদেরকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তালা তাদের গ্রামের বাড়িতে। একমাত্র পৌঁছে আল্লাহ তালা, আমি জাস্ট উসিলা। তবে মাঝখান দিয়ে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, আমি থাকি ঢাকায়, আমি কোনো চট্টগ্রাম থাকি না। যদি মাঝে মধ্যে ব্যাটে বলে মিলে যায় তখন চট্টগ্রাম থেকে রিসিভ করি, কিন্তু এছাড়া বেশিরভাগ ঢাকা থেকে রিসিভ করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেকটাই ভালো লাগবে। কারণ এই ভিডিওটা গতকালকে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে কোনো প্রকার ভিডিওটার কাজ করে সম্পূর্ণ করে আপলোড করতে পারিনি। তো আজকে কিন্তু আমি ঢাকায় নেই, আজকে আছি আমি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে আছি। তো দুইটা ভাইয়ের রিকোয়েস্টে আমাকে চট্টগ্রাম আসতেই হলো, কিন্তু ওনাদের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, জাস্ট ভিডিওর মাধ্যমে। তো আজকে আমার দুইজন ওমান প্রবাসী ভাই আসছে, ওনারা অলরেডি এখন ল্যান্ড করে নাই, ল্যান্ড করার আগেই আধা ঘন্টা আগে আমি পৌঁছে গিয়েছি চট্টগ্রাম এয়ারপোর্টে। তো এখন আমি যেহেতু পার্কিং ঢুকবো, 60 টাকা দিয়ে পার্কিং টুলটা কেটে এখন আমি প্রবেশ করতেছি পার্কিং এর ভিতরে। তো এক পর্যায়ে গাড়িটা সুন্দর করে প্লেস করে প্রবাসী ভাইদের জন্য ওয়েট করব। আর ঢাকার চাইতে চট্টগ্রাম এয়ারপোর্টে গ্যাদারিং নাই বললেই চলে। যদি আমি আপনাদেরকে দৃশ্যটি দেখানোর চেষ্টা করি, তো অনেকক্ষণ পর প্রবাসী ভাইদের দেখা পেয়ে গেলাম, চলে আসছে প্রবাসী ভাইরা। ভাই ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। আসেন ওই সাইডে আসেন। ইতিমধ্যে যে দুইজন প্রবাসী ভাইকে দেখতে পেয়েছেন, ওনারা সেই আজকের কাঙ্ক্ষিত আমার ওমান প্রবাসী ভাই। ভাইদের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে বিগত অনেকদিন যাবত ভাইরা আমার ভিডিও দেখে। তো এক পর্যায়ে ভাইদের সাথে অনেক কথাবার্তা বলার পর এতটা পরিমাণ আমাকে রিকোয়েস্ট করছে তা বলার ভাইরা, আমি বললাম ভাই যদি কোনো প্রকারে আমাদের ওই দিকে আমাদের কুমিল্লা জেলা যদি আমার একদিন আগে কোনো প্রোগ্রাম পড়ে যায়, তাহলে আমি আপনাদেরকে ঠিকই এর পর দিন আমি চট্টগ্রাম যাবো আপনাদেরকে রিসিভ করতে। তো আল্লাহর কি অশেষ রহমত, এর পরশুদিন আমি লক্ষ্মীপুর একটা প্রোগ্রাম নিয়ে যাই, হয়তো ওই ভিডিওটা আপনারা দেখেছেন। তো ওই দিন আমি বাড়ি থাকার পর এর পরের দিন ভোর 4টা আমি বাড়ি থেকে রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। তো অবশেষে প্রবাসী ভাইদের মালামালগুলো সুন্দর করে সেটিং করে প্রবাসী ভাইদের গাড়িতে উঠাই ফেললাম। তো কি অবস্থা আপনার ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে কত বছর পরে আসলেন? বেশি না তো, 2 বছর 4 মাস পর। অবশেষে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আর রওনা হয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাইদেরকে রিসিভ করে ফেললাম। তো এখন রওনা হয়ে যাচ্ছি চট্টগ্রাম থেকে ভাইদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, যাতে আল্লাহর সহি সালামতে ভাইদের গ্রামের বাড়িতে পৌঁছা দিতে পারি। তো আজকে চট্টগ্রাম থেকে আমার নিজ থানা নাঙ্গলকোটের উদ্দেশ্যে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা আমি জানি না, আমার গাড়ির পিছনের সিটে একজন ছেলে ছিল, ওইখানে তো একজন প্রবাসী থাকার কথা ছিল। হ্যাঁ, যে একজন প্রবাসী লাল খয়ের টি শার্ট পরা ছিল, ওনার ছেলে আসছে গ্রামের বাড়ি থেকে ওনাকে রিসিভ করতে। কিন্তু প্রবাসী ভাইয়ের একটু কাজ আছে চট্টগ্রাম শহরে, যার কারণে বলছে ভাই আপনারা চলে যান, আমার চট্টগ্রামের কাজ আছে, এরপর আমি যাব। তো এই ভিডিওতে আমি কিছু মেসেজ দিতে চাচ্ছি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। আপনারা আমাকে ডিরেক্টলি মেসেঞ্জারে ফোন দিয়েন না ভাই। যদি আমাকে কিছু বলতে চান অবশ্যই আপনার পরিচয় দিয়ে আমাকে মেসেঞ্জারে ভয়েস SMS করবেন, লিখিত SMS করবেন না, তাহলে ডিরেক্টলি আমি রানিং থাকা অবস্থায়ও আমি আপনার মেসেজ রিপ্লাই দিয়ে দেব। তো অবশেষে চলে আসলাম প্রবাসী ভাই গ্রামের বাড়িতে। সাধারণত ঢাকা চাইতে চট্টগ্রাম যেতে খুব শর্টকাট ভাবে যাওয়া যায়, আর আসলেও খুবই শর্টকাট ভাবে আসা যায়। তো এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাই। নামো এর কত দরজা খুলতে চাই। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী ভাইদেরকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তালা তাদের গ্রামের বাড়িতে। একমাত্র পৌঁছে আল্লাহ তালা, আমি জাস্ট উসিলা। তবে মাঝখান দিয়ে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, আমি থাকি ঢাকায়, আমি কোনো চট্টগ্রাম থাকি না। যদি মাঝে মধ্যে ব্যাটে বলে মিলে যায় তখন চট্টগ্রাম থেকে রিসিভ করি, কিন্তু এছাড়া বেশিরভাগ ঢাকা থেকে রিসিভ করা হয়। তো ইতিমধ্যে ভাইদের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, এখন নিজ দায়িত্বে সুন্দর করে নামিয়ে দিচ্ছে। আসলে দুইজন প্রবাসী যখন আসে তাদের মালামাল একটু বেশি হয়ে থাকে, আপনারা হয়তো জানেন। ম্যাক্সিমাম 5 থেকে 6টা তো লাকিজ গাইড মিলে সবকিছু থাকে। তো এখন প্রবাসী ভাইদের যে পরিবার আছে, যে যেভাবে পারতেছে একটা একটা করে মাথায় করে নিয়ে যাচ্ছে। তো এখন প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাইদেরকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি, মানে এটা হচ্ছে নাঙ্গলকোট জোরদা বলে আর কি। তো ভাই আপনি তো আসলেন চট্টগ্রাম থেকে এই পর্যন্ত, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে আপনার সাথে পরিচয়। তো আপনি চট্টগ্রাম থেকে আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। আমার শরীর মতো আমার বাড়িতে এসে আমি পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার ভাইকে নক করতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গাড়ি বুক করতে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো ভাই একটু কনফিউজ আসলে,
ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে না, অনেকে আনইজি ফিল করে। তো ভাই এমনটাই, ভাই অনেক কষ্ট করে ভাইয়ের কাছ থেকে রিভিউটা নেওয়া। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে, লিঙ্কটা ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হাফেজ ভাইয়া, দোয়া করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যোগাযোগ আমি হবে। এখন আবার আমার যাত্রী আছে, আমি চাঁদপুর যাবো।